অবস্থায় থাকো না কেন, মদিনার লোকদেরকে যারা যুদ্ধে যেতে সক্ষম, খোঁড়া নয়, অন্ধ নয়, হ্যাঁ, একবারে বিছানা ধরা অসুস্থ নয়, তারা সকলেই বেরিয়ে পড়ো। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, আর তোমরা তোমাদের ধন সম্পদ দিয়ে আর তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদে অংশ নাও রহমানদের বিরুদ্ধে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উৎকৃষ্ট হবে, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। এটা তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের জন্য কল্যাণকর নয় যে খেজুরগুলি আমরা ভেঙে নিয়ে আসি, পেড়ে নিয়ে আসি। তোমাদের জন্য কল্যাণকর নয় যে গরমের সময় যাব না, মদিনায় থাকি, এটা কল্যাণকর নয়। এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের চিল্লার ভাইরা। ইন ফিরু খিফাফা ওয়া সিকালান আয়াত পড়ে, ফাজাইলে তবলিগ যদি পড়ে দেখেন, তাতে এই আয়াতগুলি পেশ করেছে। তবলিগের ফজিলতের যেটা চ্যাপ্টার আছে, যে কয়েকটা তবলিগের আছে না চ্যাপ্টার, ফাজাইলে দুরুদ, ফাজাইলে নামাজ, ফাজাইলে তবলিগ, ওতে এই আয়াতগুলি পেশ করেছে। কোথাকার আয়াত আর কোথায় নিয়ে ফিট করেছে। ইন ফিরু খিফাফা ওয়া সিকালান, অর্থাৎ যদি রাস্তা খরচ থাকে 40 দিনের, তাও বেরিয়ে পড়ো, আর না থাকে তাও বেরিয়ে। হালকা আর ভারী, বিবি যদি যুবতী হয় তাও বেরিয়ে পড়ো, আর বিবি হয়তো বয়স হয়ে গেছে, এখন ছেলেরা আছে, ওরা দেখাশোনা করছে, তাও বেরিয়ে পড়ো। যার ফলে আমার এক আত্মীয় ছিল, আল্লাহ হেদায়েত করেছে, আর হেদায়েতের উপর মারা গেছে। ও নতুন বিয়ের 1-2 বছর পরে যুবতী স্ত্রী, বাড়িতে একটা ছেলে মেয়েও না, এখন হয়েছে কি হয়নি ঠিক মনে আসছে না, হইলেও ওই 1 বছর 2 বছরের বাচ্চাগুলি, আর বাড়ি একবারে ফাঁকা মাঠের মধ্যে, রোডের পাশে বাড়ি, শ্বশুর বাড়িতে রেখে যান, ওখানে রেখে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেছে দিল্লি নিজামুদ্দিন। ওই আত্মীয়র শ্বশুর আমাকে খুব শ্রদ্ধা করে, মদিনা থেকে গেলাম ওইকাল, তখন মদিনার ছাত্র, আমাকে বললো যে জামাইকে বুঝান, আমার মেয়েকে একা ছেড়ে দিয়ে চলে যাবে। বলছে আল্লাহ ভরসা, কর্ম করে আল্লাহ ভরসা কিনা, কর্ম নেই আল্লাহ ভরসা। আর এটা আল্লাহ ভরসা হইলো যে যুবতী মেয়েকে একা রেখে চলে গেলে সেখানে অসৎ লোকেরা সুযোগ নেবে, এটা কোন আল্লাহ ভরসা হইল? আল্লাহ ভরসা হচ্ছে যে তুমি বাড়িতে থাকো, বাড়ির দায়িত্ব পালন করো, আর প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে পাড়াতে, আশেপাশে, এই গ্রামে ওই গ্রামে, আশেপাশে গেলে চলে আসলে 1-2 ঘন্টার মধ্যে দিনের দাওয়াতের কাজ করো, এইরকম। কিন্তু আল্লাহ ভরসা মানে এই নয় যে বেশ কয়েকদিনের জন্য অথবা কয়েক মাসের জন্য বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে চলে গেলে, দায়িত্ব বৃদ্ধ বাপ মা আছে, অসুস্থ আছে, কাকে হাসপাতাল দিতে হবে, কাকে কি করতে হবে, সব ছেড়ে দিয়ে চলে গেলে আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা না। তো আলহামদুলিল্লাহ শেষকালে তাকে বুঝাইতে সক্ষম হয়েছি। কিন্তু তাদের মগজে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কথা, ছোট ছোট কথা, যেগুলো শরীয়তে কোনো গুরুত্ব রাখে না, এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে সে আহলে হাদিস পরিবারের লোক, আর চিল্লাপাটি হয়ে গেছে। আর তারপরে তখন তার মনে যখন বুঝাইতে চেষ্টা করলো, বলছে যে না, আমাকে একটা জিনিস খারাপ লাগে। কি খারাপ লাগে? বলছে আহলে হাদিস মৌলভী সাহেবরা এরা টুপি কেন পরে না? আমি বলি এইটাই তাদের অপরাধ। আর আপনার ফাজাইলে দুরুদে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করেন, হে আল্লাহ নবী রহম করেন, চেরা গাফিল নাশিনি, আপনি কি করে আমাদের থেকে গাফিল থাকতে পারেন? আমরা আছি বালা মুসিবতে, আমাদের আপনি খোঁজ খবর নেন। এত বড় শিরক আপনার ধরা পড়ে না? আমাদের অন্তরকে আলোকিত করেন। বাংলায় যদি পড়তে চান তো কাসিদায়ে জামিয়ার তরজমার একটা অংশ বললাম আমি, হ্যাঁ, কাসিদে জামিয়া, শিরকি কাসিদা, শিরকি ফার্সি কবিতা। তো এগুলি অপরাধ ধরা পড়ে না, টুপি পরে না, এটাই বড় অপরাধ হয়ে গেল। এই ভাষায় তো বলা যাবে কারো টুপি ভক্ত। ওকে 40 দিন নিয়ে গিয়ে কয়েক চিল্লা কেটে এসছে, প্রথম চিল্লা বা দ্বিতীয় চিল্লার পর আমার সাথে কথা, কয়েক চিল্লা দিয়েছে, তারপরে ফিরে এসছে। তো যেহেতু টুপিটা মগজে ঢুকে গেছে, টুপি ফরজ হয়ে গেছে, টুপি ফরজ। অথচ টুপি ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। কেউ বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি রাখতেন? একটি হাদিস চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় টুপি রাখতেন না, কোনো প্রমাণ নেই আপনার কাছে। নবী আরবরা পাগড়ি পরতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। আরবদের এমন পার্থক্য দেখাতে পারবেন যে আরব মুসলিমরা পাগড়ি পরতেন, ইসলাম কবুল করলেই পাগড়ি ধরিয়ে দিলেন, আর ইসলাম কবুলের আগে আবু জাহাল আবু লাহাব ওরা পাগড়ি পরতো না। এটা প্রমাণ করতে পারবেন কেউ? না, আরবদের একটা ড্রেস ছিল, আরবদের কিছু ড্রেস আছে, ন্যাশনাল ড্রেস, জাতীয় পোশাক, ওই রকম জাতীয় পোশাক ছিল। কেরালার জাতীয় পোশাক যেমন লুঙ্গি, ইন্দোনেশিয়ার এমন জাতীয় পোশাক লুঙ্গি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি আসে, পৃথিবী ঘুরে বেড়ায়, তারপরও একটা লুঙ্গি ওপরে বাঁধতে হবে। বুঝা গেছে না? এটা জাতীয় পোশাক। তো ওই রকমই আরবদের জাতীয় পোশাক ছিল মুসলিম অমুসলিম পাগড়ি। জি, এই পাগড়ি থেকে সেটা মডিফাই হইতে হইতে এই চলে এসছে, এতে চলে এসছে, আর পাগড়ি দেয়। এটাও কোন সুন্নাত না, এটাও আরবদের জিনত। আরবদেরকে এখন ভালো লাগে, তখন পাগড়ি ভালো লেগেছে, এখন এটা ভালো লাগে, এটাও কিছু না, এটাও কোনো সুন্নাত না। তারপরে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের টুপিকে একটু ধার্মিক লোকদের, ভালো লোকদের একটু সাজ মনে করা হয়, সেজন্য টুপি পরেন। কিন্তু বলেন যে এটা টুপিটা মুসলিমদের ভারত উপমহাদেশে একটু ভালো পোশাক,
বললেন যে সুন্নতি পোশাকও বলিয়েন না, আর ফরজ অজেব পোশাক, আর এরা টুপি করে, মৌলভী সাহেবরা টুপি কেন পরেন না, এইসব কথা বলিয়েন না এসব। হ্যাঁ, আর দাড়ি টুপিকে সমান করে দিয়েন না। আমাদের দেশে রোগ আর একটা, আরে দাড়ি টুপি কিছুই নেই, মানে দাড়ি আর টুপি ওর কাছে সমান। দাড়ি ওয়াজিব আর টুপি সুন্নত নয়, দুটোকে দিল এক করে নয়, বরং দাড়ি নেই টুপি আছে। এই দৃশ্য বোম্বাই, দিল্লি, এগুলো শহরে গেলে, করাচি, এগুলোতে গেলে জানতে পারবেন। বোম্বাই তো কয়েকবার গিয়ে পিস টিভি রেকর্ডিং এ থাকলাম, রাস্তা দিয়ে গেলে দাড়ি নেই কিন্তু টুপি দেখে চেনা যায় যে মুসলিম। তাই বললাম যে এটা আবার কোন দৃশ্য রে ভাই, টুপি, যুবক ছেলেরা প্যান্ট শার্টে আছে কিন্তু টুপি ছাড়ে না। বোম্বাইয়ের এটা ট্রেডিশন মুসলিমদের, টুপি আছে, দাড়ি নেই টুপি আছে, কারো দাড়ি আছে টুপি আছে, আর অধিকাংশ দাড়ি নেই কিন্তু টুপি মাস্ট, টুপি আছে। তো আমি জিজ্ঞেস করলাম আমাদের ভাইদেরকে যারা আমাদেরকে নিয়ে যায়, ইয়ে কি বলছে যে এটা এখানে এই জন্যই করে, দেখাতে যে আছি আমরা মুসলিম, বোম্বাই আছি আমরা মুসলিম, এই যে টুপি দেখে চেনো যে আমি মুসলিম, চেনাবার জন্য। ওতে একটু ফায়দা আছে, পার্থিব ফায়দা। আমাদেরকে একটা সহি আকীদার মসজিদ খুঁজতে হবে জুমার দিন। রেকর্ডিং এর রাস্তায় যাচ্ছে, জুমার টাইম হয়ে গেছে, ওদের বলছে যে জুমার আগে শুরু করবো না, জুম্মা পড়ে এসে শুরু করবো। কিন্তু আছে বেরলবি মসজিদ, যে গিয়ে ঢুকে যেত এক বিপদ। আছে দেওবন্দি মসজিদ, ঢুকে যায় কিছু বিদাত হবে সেখানে। তো সহি আকীদার একটা মসজিদ খুঁজবো, তো কাকে জিজ্ঞেস করলাম যে মসজিদ আছে, বলছে হ্যাঁ আছে। তা যদি বলি যে আহলে হাদিস মসজিদ বা দেওবন্দি মসজিদ, তাহলে তো কি জানি কোন তরিকার লোক আছে এরা। তখন হেকমত করে বললেন যে দেওবন্দি মসজিদ না বেরোই মসজিদ? বলছে না না না, আহলে হাদিস মসজিদ আছে। না না, আহলে হাদিস মসজিদ আছে। বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে এইভাবে মসজিদের খোঁজ পেলাম। এত বিশাল শহরে কোথায় এইভাবে খোঁজ পাওয়া যেত? এইভাবে আল্লাহ খোঁজ করাই দিলেন। রাস্তায় চলতে চলতে গাড়িটা থামিয়ে গ্লাসটা খুলে জিজ্ঞেস করতে, বলছে হ্যাঁ মসজিদ আছে। তো এই টুপি দেখে, দাড়ি তো নেই, টুপিটা না থাকলে আমরা চিনতে পারতাম, টুপির ফায়দা বললাম। টুপি দেখে চিনলাম যে এটা মুসলিম আছে। হিন্দুকে জিজ্ঞেস করলে তো মসজিদের সন্ধান পাওয়া যাবে না। তো যখন দেখলাম যে টুপিটা আছে, দাড়ি না থাকলেও জিজ্ঞেস করলাম, পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ মসজিদ। তো কথা হচ্ছে যে এইরকম কিছু ফায়দা টুপির আছে, কিন্তু টুপি সওয়াবের কাজ, ইবাদত, আর টুপি সুন্নাত বা কিছু দাড়ির মতো না, একেবারে ভিত্তিহীন কথা। তো শেষ করতে যাই এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটাই তোমাদের জন্য কল্যাণকর যে তোমরা যে কোনো অবস্থায় বেরিয়ে পড়বে। লাউ কানা আরাদান কারিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাহ। বলছেন যে যদি